হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি হাওড়া জেলার বেলুড়ে অবস্থিত বেলুড় মঠে। এই বেলুড় মঠ হচ্ছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর, যা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত। তো এই বেলুড় মঠে আপনারা কিভাবে আসবেন? আজকে আমরা যাচ্ছি বেলুড় মঠ দর্শন করতে বেলুড়ে। যারা ট্রেনে করে আসবেন তারা হাওড়া বর্ধমান লাইনের যে কোনো ট্রেন ধরে বেলুড় স্টেশন নেবে, সেখান থেকে অটো বা টোটো করে খুব সহজেই চলে আসতে পারবেন, অথবা হাওড়া থেকে বেলুড় মঠ গামী একটি ট্রেন আছে, সেটা করেও আসতে পারেন। এছাড়া আপনারা জলপথে অর্থাৎ ফেরি সার্ভিস ব্যবহার করে বা নিজস্ব গাড়ি বা বাসে করে সড়ক পথে আসতে পারেন। আমরা এখন মেন গেটের দিকে এগিয়ে চলেছি। ওই দেখুন, ডান দিকে পড়ল বিবেকানন্দ সভাগৃহ। এর পাশেই আছে একটি ফুড প্রোডাক্টসের কাউন্টার, যেখানে রামকৃষ্ণ মিশনেরই ছাত্রদের দ্বারা তৈরি বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, যেমন জ্যাম, জেলি, আচার, সস, স্কোয়াশ ইত্যাদি পাওয়া যায়। আমরা এখন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের পাশ দিয়েই এগিয়ে চলেছি মেন গেটের দিকে। এখন আমরা চলে এসেছি বেলুড় মঠের মেন গেটের কাছে। এই দেখুন সামনে গেট। যারা গাড়ি নিয়ে আসবেন এই মেন গেট অবধি গাড়ি আসা যাবে, মঠের ভেতরে গাড়ি প্রবেশ নিষেধ। আপনাকে এখান থেকে জাস্ট 300 মিটার দূরে জিটি রোডের ধারে পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে, ওখানে আপনারা নিজস্ব গাড়ি রেখে আসতে পারবেন। এখন আমরা মঠের ভেতরে প্রবেশ করে গেছি। বাহ, কি সুন্দর পরিবেশ! রোদের আলো ফিকে হয়ে আসছে, চারিদিকে পাখির কলতান। কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। দেখুন, এই হচ্ছে মূল মন্দির, যেটি শ্রী রামকৃষ্ণ মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি তার স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য, যা হিন্দু, ইসলাম, বৌদ্ধ এবং খ্রিস্টান শিল্পকলা এবং সমস্ত ধর্মের ঐক্যের প্রতীক। মূল মন্দিরটি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ মন্দিরটি স্বামী বিবেকানন্দের কল্পনায় তৈরি হয়েছিল এবং স্থপতি ছিলেন স্বামী বিজ্ঞানানন্দ। এই হচ্ছে গঙ্গা নদী তীরবর্তী ফেরিঘাট। এই গঙ্গার ঘাটে আপনারা বিকেলের দিকটায় বসে থাকতে পারেন, খুব সুন্দর লাগবে। কিন্তু সন্ধ্যা আরতি শুরু হওয়ার সাথে সাথে এই দিকে প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি শ্রীমা সারদা দেবীর মন্দির। শ্রী রামকৃষ্ণদেবের লীলাসঙ্গিনী শ্রীমা সারদা দেবীর এই মন্দিরটি 1921 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর উৎসর্গীকৃত করা হয়। যে স্থানটিতে তার পূত দেহ অগ্নিতে সমর্পণ করা হয়, সেই পুণ্য ভূমির উপর এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এখন আমরা দাঁড়িয়ে আছি স্বামী বিবেকানন্দ মন্দিরের সামনে। স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য। যে স্থানে স্বামী বিবেকানন্দের দেহ অগ্নিতে সমর্পণ করা হয়, সেই পবিত্র স্থানটির উপর এই মন্দিরটি নির্মিত। 1924 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি এই মন্দিরটি উৎসর্গীকৃত করা হয়। এর দ্বিতলে বেদান্তের সার্বভৌমিকতার প্রতীক ওম বিদ্যমান। এই বেলগাছটি পূর্বের বেলগাছের স্থানে লাগানো হয়েছে, যেখানে স্বামী বিবেকানন্দ প্রায় বসতেন। এই হচ্ছে সেই বিখ্যাত সমাধিপীঠ, যে পুণ্যভূমিতে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের 7 জন শিষ্যের পুণ্যদেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছে। বর্তমানে সমাধিপীঠের পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার দিকের জায়গাটিতে সংঘের সন্ন্যাসীগণের পুণ্যদেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়। 1898 খ্রিস্টাব্দে মার্চ মাসে যখন স্বামী বিবেকানন্দ
মঠ তৈরির জন্য এই জমিটি কেনেন তখন থেকেই এই দেবদারু গাছ 3টি এখানে ছিল, যা আজও তাদের স্মৃতি বহন করে। এখন আমরা দাঁড়িয়ে আছি স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের সামনে। স্বামী ব্রহ্মানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের একজন প্রধান সন্ন্যাস শিষ্য এবং রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ। যে স্থানটিতে তাঁর পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয় সেই স্থানটির উপর 1924 খ্রিস্টাব্দের 7ই ফেব্রুয়ারি এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এখন আমরা দেখতে পাচ্ছি মূল মন্দিরটি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ মন্দিরটি। এই মন্দিরের গর্ভগৃহে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পূত ভস্মাদি এবং মর্মর মূর্তিটি প্রতিষ্ঠিত আছে। এই মন্দিরটি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক পরিকল্পিত এবং শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ দ্বারা 1938 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি উৎসর্গীকৃত। স্থাপত্যের দিক থেকে এই মন্দিরটি খুবই বৈচিত্র্যপূর্ণ। নির্মাণ নৈপুণ্যে বিভিন্ন ধর্মস্থানের বৈচিত্র্যগুলি এখানে এমনভাবে উপস্থিত করা হয়েছে যার ফলে শ্রী রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের ভাবনাটি সুন্দরভাবে ফুটে উঠেছে। এই বেলুড় মঠ খোলা থাকার সময় হলো সকাল 6:30 থেকে বেলা 11:30 এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস বিকেল 4টে থেকে রাত 9টা ও অক্টোবর থেকে মার্চ মাস বিকেল 3:30 থেকে রাত 8:30 অবধি খোলা থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো স্থানে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।